দাঁড়াও পার্থ, এটাকে আগুন দিও না, মাটির নিচে চাপা দিয়ে দাও। দাঁড়াও, আগুন দিও না, যদি দুঃসাহস করো তাহলে ভয়ানক ভুল হয়ে যাবে। সনাতন ধর্মে মনে করা হয় চিতার আগুনেই মোক্ষ লাভ সম্ভব। তাহলে ছোট্ট নিষ্পাপ শিশুদের ক্ষেত্রে এই নিয়ম কেন বদলে যায়? কেন সেই কোমল দেহগুলিকে আগুনে সমর্পণ করা শাস্তি নিষিদ্ধ? তুমি কি জানো, এই আগুনের সামনে এমন এক দেহ আসে যাকে ছুঁতেও আগুন ভয় পায়। একটা এমন দেহ যাকে দেখে অগ্নিদেবও নিজের হাত পিছিয়ে নেন। হিন্দু ধর্মে প্রায় সবাইকে দাহ করা হয়, কিন্তু ছোট্ট ফুলের মতো শিশুদের নয়। তাদের ঠান্ডা মাটির কোলে অন্ধকার গর্ভে আবার শুইয়ে দেওয়া হয় কেন? এই প্রশ্নটা সাধারণ মনে হতে পারে, কিন্তু এর উত্তর অত্যন্ত বিস্ময়কর। এই গভীর রহস্য উন্মোচনা করেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের সামনে। আসলে কি ছিল সেই ঐশ্বর্য কারণ, যা শুনে নারদও স্তম্ভিত হয়ে গেছিলেন? চলুন এই গল্পের সেই চূড়ান্ত সত্যের পর্দা তুলে ধরা যাক। দ্বারকার এক সন্ধ্যা আজ যেন একটু আলাদা। প্রতিদিনের সেই শীতল বাতাস আজ যেন থেমে গেছে। সমুদ্রের ঢেউ যা সব সময় গর্জন করে, আজ তারা নীরব, যেন কোনো অজানা ঘটনার অপেক্ষায়। শ্রীকৃষ্ণ তার প্রাসাদের উপবনে একা বসে আছেন। তার আঙুল ধরা সেই প্রিয়বাসী যার সুরে তিন লোক মুগ্ধ হয়ে যায়, কিন্তু আজ তার ঠোঁট স্থির, কোনো সুর নেই। তিনি শুধু শূন্যের দিকে তাকিয়ে নীরবতার শব্দ শুনছেন, যেন আসন্ন ঝড়ের ইঙ্গিত। হঠাৎ আকাশপথ থেকে ভেসে এলো এক অদ্ভুত ধ্বনি, কিন্তু সেটা সেই চেনা সুর নয়। ভাঙা, বেসুরো এক বাণীর সুর, যেখানে সঙ্গীতের চেয়েও বেদনা অনেক বেশি। দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন, যিনি এলেই নারায়ণ নারায়ণ ধ্বনিতে চারিদিকে ভরে যায়। আজ তিনি সম্পূর্ণ নীরব। মুখে নেই কোনো কৌতূহল, নেই কোনো আনন্দ, বরং আছে গভীর যন্ত্রণা। শ্রীকৃষ্ণ না ঘুরেই বললেন, দেবর্ষি, আজ আপনার বাণীর সুর এত বেসুরা কেন? আর আমার মন এত অস্থির কেন? আজ আপনি উত্তর নিয়ে আসেননি, প্রশ্ন নিয়ে এসছেন। নারদমুনি ধীরে এসে বসে পড়লেন তার পায়ের কাছে। একটা গভীর নিঃশ্বাস, তারপর বললেন, কেশব, আজ আমি মৃতলোক থেকে এমন এক দৃশ্য দেখে এসেছি যা আমার সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করছে। আমি দেখেছি মৃত্যুর দুটি রূপ। একদিকে এক পুত্র তার পিতার দেহকে চিতায় অর্পণ করল, আগুনের সেই দেহ ভস্ম হয়ে গেল, পঞ্চতন্ত্র বিলীন হলো। সবাই বলল তিনি মোক্ষ লাভ করেছেন। কিন্তু ঠিক সেই সময় সেই একই শ্মশানে অন্য এক নির্জন কোণে আমি এক অসহায় মাকে দেখলাম। তার কোলে ছিল তার 3 বছরের মৃত সন্তান, ফুলের মতো কোমল একটা শরীর। প্রভু, সেই মা তার শিশুকে আগুন দিতে পারল না। চারপাশের লোকেরা বলল শিশুকে দাহ করা হয় না, আর সেই মায়ের আর্তনাদের মাঝেই শিশুকে ঠান্ডা অন্ধকারে একটি মাটির মধ্যে পুঁতে ফেলা হলো। এ কথা দেখে দেবর্ষি নারদ আবেগে ভেসে প্রশ্ন করলেন, কেন কেশব, এই ভেদাভেদ কেন? ওই ছোট্ট শিশু কি মুক্তির প্রয়োজন নেই? আগুন কি তার উপর দয়া করে না? আমরা তো বলি আগুন পবিত্র, সে সবকিছু শুদ্ধ করে, আত্মাকে মুক্তি দেয়। তাহলে সেই নিষ্পাপ শিশুকে এই শুদ্ধি থেকে বঞ্চিত করা হলো কেন? তাকে কেন মাটির নিচে পোকামাকড়ের মাঝে চাপা দেওয়া হলো? যদি এই আগুনই মুক্তির দ্বার হয়, তাহলে সেই শিশুর জন্য সেই দ্বার বন্ধ কেন? এটা অন্যায় নয় তো আর কি? শ্রীকৃষ্ণ ধীরে হেসে উঠলেন, কিন্তু সেই হাসি আনন্দের ছিল না। তার চোখে ছিল এক গভীর সাগর, যেখানে অসীম করুণা
ভর করে আছে। তিনি শান্ত, স্থির কণ্ঠে বললেন, দেবর্ষি, তুমি যেটাকে মানবীয় দৃষ্টিতে অন্যায় ভাবছ, সেটাই আসলে সৃষ্টির সবচেয়ে গভীর বিজ্ঞান, যা কেবল একজন যোগীই বুঝতে পারে। আগুনের ধর্ম হলো দাহ করা। সে অশুদ্ধিকে ভস্ম করে, সংস্কার আর কর্মের বন্ধন ছিন্ন করে। কিন্তু দেবর্ষি, আগুনও একসময় অসহায় হয়ে পড়ে, তার তাপও শীতল হয়ে যায়। যখন তার সামনে জীবন তার সবচেয়ে পবিত্র নির্দোষ রূপে আসে, নারদ বিস্ময়ে অশ্রুজ্জ্বল চোখে প্রশ্ন করলেন, অসহায় এই অগ্নিদেব 3 লোক ভস্ম করতে পারেন, তিনি অসহায়? এটি কিভাবে সম্ভব প্রভু? নির্দোষতা কি আগুনের থেকেও বড়? শ্রীকৃষ্ণ তার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ দেবর্ষি, নির্দোষতার তৃপ্তি আগুনের তাপের থেকেও অনেক বেশি। এই পরম সত্য বোঝাতে আমাকে তোমাকে সেই প্রাচীন সময়ে নিয়ে যেতে হবে, যখন স্বয়ং অগ্নিদেব ঋষিদের সামনে এসে নিজেকে অসহতার স্বীকার করেছিলেন। মনকে শান্ত করো, মন দিয়ে শোনো। এটা মহান ঋষি উগ্রতপা এবং তার পুত্রের সেই চিতার কাহিনী, যা কখনো জ্বলেনি। শ্রীকৃষ্ণ অতীতের পাতাগুলো উল্টে কাহিনী শুরু করলেন। এ ঘটনা সেই সময়ের, যখন সত্যযুগ আর ত্রেতাযুগের সন্ধিক্ষণ চলছিল। তখন পৃথিবীতে মন্ত্রশক্তি আজকের চেয়েও অনেক বেশি প্রবল ছিল। ভয়ঙ্কর রহস্যময় দণ্ডকারণ্য অরণ্যের গভীরে, যেখানে বিশাল গাছের ছায়া দিনে দুপুরেও রাতের মতো অন্ধকার নেমে আসে, আর সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে ভয় পায়। সেখানে ছিল ঋষি উগ্রতাপার আশ্রম। উগ্রতাপা নাম যেমন, স্বভাবেও তেমনি। তার ক্রোধের আগুনে একটাই প্রখর ছিল, যে বনের হিংস্র পশুরাও তার আশ্রম থেকে দূরে থাকত। তিনি বছরের পর বছর শুধু বাতাস খেয়ে, এক পায়ে দাঁড়িয়ে আঙুলের ওপর ভর দিয়ে এমন তপস্যা করেছিলেন, যে ইন্দ্রিয়ের সিংহাসন পর্যন্ত কেঁপে উঠেছিল। তার কাছে ছিল অসংখ্য সিদ্ধি, প্রকৃতিকে বশ করার শক্তি, আর সময়কে চ্যালেঞ্জ করার এক অহংকার। জীবনের শেষ প্রান্তে এসে যখন তার শরীর বৃদ্ধ হয়ে উঠল, তখন বিধাতা তার সবচেয়ে বড় পরীক্ষা নিলেন। তিনি এক পুত্র সন্তানের পিতা হলেন। নাম রাখা হলো চৈতন্য। চৈতন্য কোনো সাধারণ শিশু ছিল না। তার চোখে ছিল এক অপার্থিব জ্যোতি, যাকে দেখলেই মানুষের সব দুঃখ, ক্লান্তি মুছে যেত। ঋষি উগ্রতাপা, যিনি কখনো দেবতাদের সামনেও মাথা নত করেননি, এখন নিজের সন্তানের মিষ্টি কথা আর নিষ্পাপ হাসির সামনে অসহায়। তার কঠিন হৃদয় গলে যেত মোমের মতো। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন, তার সন্তান অমর, কারণ সে এক মহা তপস্বীর সন্তান। কিন্তু নিয়তি নিয়তি কখনো কারোর অহংকার ক্ষমা করে না। চৈতন্য যখন মাত্র 3 বছরের, এক অমাবস্যা রাতে হঠাৎ আশ্রমের পরিবেশ বদলে গেল। হাওয়া হু হু করে বইতে লাগলো, শুকনো পাতা ঘূর্ণিঝড়ের মতো উঠতে লাগলো। আশ্রমের গরুগুলো ভয়ে ডেকে উঠল। চৈতন্য, যে একটু আগেও উঠোনে খেলছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। তার শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু কপাল আগুনের মতো জ্বলছে। ঋষি উগ্রতাপা ভয় পেয়ে গেলেন। তিনি তার সব সাধনা, সব জ্ঞান কাজে লাগালেন। মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র এমন জপ করলেন, যার ধ্বনি পুরো অরণ্যে প্রতিধ্বনিত হলো। দুর্লভ ঔষধ এনে পিষে শিশুর মুখে দিলেন, কিন্তু সেই রাত মন্ত্র শক্তিহীন হয়ে গেল। ওষুধ মাটির মতো নিষ্প্রভ হয়ে পড়ল। মনে হচ্ছিল যেন স্বয়ং যমরাজ অদৃশ্যভাবে দরজায় দাঁড়িয়ে আছেন, আর সব চেষ্টা নিঃশব্দে উপহাস করছেন। ভোর হওয়ার ঠিক আগে চৈতন্যর শ্বাস থেমে গেল।
একটা গভীর হেঁচকি, তারপর নিস্তব্ধ। ফুটবার আগেই লার্ন হয়ে গেল সেই ছোট্ট ফুল। ঋষি উগ্রতাপার শোক ধীরে ধীরে রূপ নিল ভয়ঙ্কর ক্রোধে। তিনি আকাশের দিকে মুষ্টি তুলে গর্জন করলেন, আমি সারা জীবন ধর্ম পালন করেছি, তপস্যা করেছি, আর এটাই তার ফল? না, আমি আমার সন্তানের সাধারণ মৃত্যুর মধ্যে ছেড়ে দেব না। আমি তাকে এমন মোক্ষ দেব যা দেবতাদের কাছে দুর্লভ। তিনি সংকল্প করলেন, সাধারণ কাঠ নয়, দেবকাষ্ঠ আর উৎকৃষ্ট চন্দন দিয়ে চিতা সাজাবেন। শ্মশানে এক বিশাল চিতা তৈরি হলো, তাতে ঢালা হলো বিশুদ্ধ ঘি, যার সুগন্ধে বন ভরে উঠল। মনে হচ্ছিল যেন কোনো যজ্ঞ চলছে। ঋষি কাঁপা হাতে জ্বলন্ত মশাল তুলে নিলেন, চোখে লাল আগুন, শোক আর ক্রোধের মিশ্রণ। তিনি মন্ত্র উচ্চারণ করলেন, হে অগ্নি, এই দেহ গ্রহণ করো, পঞ্চতত্ত্ব মিলিয়ে দাও, মুক্তি দাও। তিনি মশাল চিতায় ছুড়ে দিলেন, কাঠগুলো আগুনে জ্বলে উঠল, লেলিহীন শিখা উঠল। কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। শিখাগুলো শিশুটির শরীরের কাছে যেতেই নিভে গেল, যেন আগুন তাকে ছুঁতে ভয় পাচ্ছে, যেন অদৃশ্য কেউ ফু দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছে। ঋষি হতবাক হয়ে গেলেন, আরো ঘি ঢাললেন, ক্যাম্ফর জ্বাললেন, বারবার চেষ্টা করলেন, কিন্তু একই ফল। কাঠ জ্বালাচ্ছে, কিন্তু শিশুর শরীরের কাছে গিয়ে আগুন ঠান্ডা হয়ে যাচ্ছে। চিতা জ্বলছে, কিন্তু শিশুটির ঠিক ফুলের মতোই অক্ষত। চারপাশে ঋষিমুনিরা ভয় পেয়ে গেলেন। কেউ বলল, এই শিশু কি অভিশপ্ত? কেউ বলল, কোনো অশুভ শক্তি কি আগুনকে আটকে দিচ্ছে? চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঋষি উগ্রতপা আবার ভেঙে পড়লেন, তারপর ক্রোধে ফেটে পড়লেন, অগ্নি, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? তুমি কি ভুলে গেছো আমি কে? যদি তুমি আমার সন্তানের দেহ না জ্বালাও, তাহলে তুমি অপবিত্র। তিনি জল তুলে অভিশাপ দিতে উদ্যত হলেন। ঠিক তখনই এক ভয়ঙ্কর গর্জন, মাটি কেঁপে উঠল, আকাশ দুলে উঠল, আর আগুনের ভস্মর মাঝ থেকে এক বিশাল আলোর স্তম্ভ উঠে এলো। স্বয়ং অগ্নিদেব প্রকাশ পেলেন। কিন্তু আশ্চর্য, তার চোখে রাগ নয়, ছিল এক অদ্ভুত অসহায়তা। তিনি বললেন, থামো উগ্রতাপা, অন্যায় করো না। ঋষি কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, তাহলে জ্বালাও না কেন? আমার সন্তানের দেহ কি পাথরের? তুমি লঙ্কা জ্বালিয়েছ, খণ্ড বন জ্বালিয়েছ, পুরো বিশ্ব ভস্ম করতে পারো, তাহলে এই ছোট্ট শিশুকে জ্বালাতে তোমার হাত কাঁপছে কেন? ন্যায় দাও অগ্নি, ন্যায় দাও। অগ্নিদেব অত্যন্ত শান্ত গভীর কণ্ঠে বললেন, ঋষিবর, আপনার ক্রোধ ত্যাগ করুন, আপনার দিব্যদৃষ্টি খুলুন, দেখুন সত্যটা কি। আমি দাহক, আমি জ্বালাই, কিন্তু আমি কি জ্বালাই তা বোঝা জরুরি। আমি শরীরকে জ্বালাই না, আমি সেই অশুদ্ধিকে জ্বালাই যা আত্মার ওপর স্তরের মতো জমে থাকে। অগ্নিদেব সৃষ্টির নিয়ম বোঝাতে বলতে লাগলেন, ঋষিবর, যখন মানুষ জীবন কাটায়, সে নানা কর্ম করে, সে মিথ্যা বলে, প্রতারণা করে, বাসনায় ডুবে যায়, রাগ করে, ভালোবাসা আর ঘৃণার অদৃশ্য বন্ধন তৈরি করে। এই সব সংস্কার হয়ে তার শরীরের প্রতিটি অঙ্গে, প্রতিটি হাড়ে গেঁথে যায়। এই সব বিকারের কারণে তার শরীর কঠিন আর অশুদ্ধ হয়ে ওঠে। মৃত্যুর পর আত্মা সেই অশুদ্ধ শরীর ছাড়তে চায় না, কারণ তার প্রতি একটা আসক্তি তৈরি হয়। তখন আগুনকে সেই আসক্তির বন্ধন ছিন্ন করতে হয়। এই জন্যই আমাকে সেই শরীরকে জ্বালিয়ে নষ্ট করতে হয়। দাহ সংস্কার মানে শুধু শরীর পোড়ানো নয়, এটা এক যুদ্ধ সেই অশুদ্ধির বিরুদ্ধে, যা আত্মাকে মুক্তি হতে দেয় না। এরপর অগ্নিদেব মৃত শিশুটির দিকে ইশারা করলেন। প্রথমবার
তার মুখে দেখা গেল এক গভীর শ্রদ্ধা। তিনি বললেন, কিন্তু একে দেখুন ঋষিবর, আপনার দিব্যদৃষ্টি এর কপালে পড়ে দেখুন। এই ছোট্ট প্রান্ত এখনো জীবনই দেখেনি। এর মনেই নেই আমির অহংকার, নেই তুমির প্রতি কোনো বিদ্বেষ। এ কখনো মিথ্যা বলেনি, কাউকে কষ্ট দেয়নি, কাউকে আঘাত করতে শেখেনি। এর আত্মার ওপর পাপ বা পুণ্য কোনো স্তরই জমেনি। ঋষিবর, এটা শুধু একটা শরীর নয়, এটা যেন জমে থাকা শিশির বিন্দু। এ তো স্বয়ং ঈশ্বরের নির্মল রূপ। অগ্নিদেবের কণ্ঠ আরো নম্র হয়ে উঠল। আমি অশুদ্ধি জ্বালাতে পারি না, পবিত্রতাকে নয়। যা আগেই বিশুদ্ধ তাকে আগুনে দিয়ে আমি কি শুদ্ধ করব? যদি আমি একে জ্বালানোর চেষ্টা করি তাহলে তা ব্রহ্মহত্যার মতো মহাপাপ হবে। তিনি আরো বললেন, ঋষিবর, বুঝতে চেষ্টা করুন। এটা একটা কাঁচা মাটির ঘোড়ার মতো। কুমোর পাকা ঘোড়া ভাঙতে পারে, কিন্তু কাঁচা ঘোড়াকে আগুনে পোড়ায় না, ভাঙেও না। যদি কাঁচা ঘোড়া ভেঙে যায় তাকে ফেলে দেওয়া হয় না, আবার ভিজে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, যাতে কুমোর তাকে নতুন রূপ দিতে পারে। অগ্নিদেবের শেষ সিদ্ধান্ত জানালেন, একে আমাকে দেবেন না, আগুনের স্থান নয়। একে তার প্রকৃত মায়ের কোলে ফিরিয়ে দিন, মা পৃথিবীর কোলে। একে বীজের মতো রোপণ করুন। আপনি যদি বীজকে পুড়িয়ে দেন সে ছাই হয়ে যাবে, কিন্তু যদি মাটিতে পুঁতে দেন সে বিশ্রাম নেবে, নিজের শেকড় ফিরে পাবে, আর একদিন আবার নতুন জীবনের মতো ফুটে উঠবে। অগ্নিদেবের এই কথা শুনে ঋষি উগ্রতাপার শরীর কেঁপে উঠল। তার হাত থেকে কমণ্ডলু পড়ে গেল, যেটা দিয়ে তিনি একটু আগেই অভিশাপ দিতে যাচ্ছিলেন। তার সমস্ত ক্রোধ গলে গেল অস্তুর স্রোতে। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি নিজের অহংকারে মোক্ষের জেদ করেছিলেন, কিন্তু তার সন্তান তো পূর্ণজন্মের পথ ছিল। সে এখনো জীবনের পাঠ শেষ করেনি। তার দরকার ছিল নতুন সুযোগ, মুক্তি নয়। ঋষি কাপা হাতে চিতা নিভিয়ে দিলেন। তিনি তার সন্তানের নিতর দেহ কোলে তুলে নিলেন, ঠিক যেমন প্রথম জন্মের সময় তুলে নিয়েছিলেন। তিনি তাকে নিয়ে গেলেন বনের সবচেয়ে শান্ত পবিত্র জায়গায়। নিজের হাতে মাটিতে একটি গর্ত খুললেন। ওটা কোনো কবর ছিল না, ওটা ছিল এক দোলনা। তিনি শিশুটিকে সেখানে শুইয়ে দিলেন, শেষবার তার কপালে চুমু খেলেন। মাটির ঢালতে ঢালতে তার মনে হলো তিনি সন্তানকে দফন করছেন না, বরং এক অমূল্য বীজকে রক্ষা করছেন। তিনি প্রকৃতির দানকে আবার প্রকৃতির কাছেই ফিরিয়ে দিলেন। গল্প শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ এক গভীর নিঃশ্বাস ফেললেন। তার দৃষ্টি এখন নারদের দিকে নয়, দিগান্তের ওপারে, যেন তিনি সেই চিরন্তর সত্যকে দেখেছেন। তিনি বললেন, দেবর্ষি, এই কারণেই আমাদের সনাতন ধর্মে দুই ধরনের মানুষকে আগুনে দাহ করা হয় না। একজন পরম সন্ন্যাসী আর একজন নিষ্পাপ শিশু। এই দুইয়ের পেছনে গভীর বিজ্ঞান আছে। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করতে লাগলেন, সন্ন্যাসী জীবিত অবস্থাতেই নিজের শরীরকে তপস্যার আগুনে দগ্ধ করে ফেলে। সে নিজের পরিচয়, বংশ, নাম, অহংকার সবকিছু আগেই বিসর্জন দিয়ে দেয়। তার শরীর তখন আর সাধারণ থাকে না, সে এক মন্দিরে পরিণত হয়। আর মন্দিরকে দাহ করা হয় না, তাকে ভূসমাধি দেওয়া হয় না, যাতে তার পবিত্র দেহ মাটির সাথে মিশে তাকেও পবিত্র করে তোলে। কৃষ্ণ একটু থামলেন, তারপর স্নেহভরা কণ্ঠে বললেন, আর অন্যদিকে আছে সেই শিশু যে এই পৃথিবীতে সদ্য এসছে। সে যেন এক অতিথি, যে নিজের কর্মফল আনতেই ভুলে গেছে। সে এখনো কোনো পাপ করেনি, কোনো পুণ্যও অর্জন করেনি। তার শরীর সেই কাঁচা মাটির মতো, যার ওপর এখনো পৃথিবীর কোনো ছাপ পড়েনি। তাকে আগুনে দাহ করা মানে তার ভবিষ্যতের সম্ভাবনাকে নষ্ট করা। শেষে শ্রীকৃষ্ণ নারদের কাঁধে হাত রেখে বললেন, আগুন শুধু তাকেই জ্বালায়
যার ভেতরে আমির জ্বালানি আছে, কিন্তু সন্ন্যাসীর আমি ইতিমধ্যেই ব্লীন, আর শিশুর আমি এখনো জন্মায়নি। আর এই দুজনই সম্পূর্ণ নিষ্পাপ। এই দুজনেই অগ্নি পরীক্ষার ঊর্ধ্বে। এদের আগুনে দাহ নয়, এদের দরকার মাটির কোলে আশ্রয়। এই মাটি মা, যে সন্ন্যাসীকে নিজের ভেতরে আশ্রয় দিয়ে চিরবিশ্রাম দেয় আর শিশুকে নিজের গর্ভে ধারণ করে, আবার নতুন জীবনের জন্য প্রস্তুতি করে। কথার শুরুতে যিনি প্রশ্ন নিয়ে এসেছিলেন, সেই নারদ মুনি এখন নিঃশব্দে কাঁদছেন। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়েছে, তার হৃদয় ভরে উঠেছে গভীর অনুভূতিতে। তার প্রশ্ন এখন আর কোনো প্রশ্ন নেই, তা পরিণত হয়েছে ভক্তি আর জ্ঞানে। তিনি দুই হাত জোর করে মাথা নত করে বললেন, হে কেশব, আজ আমার চোখ খুলে গেল। আজ আমি বুঝতে পারলাম শ্মশানে সেই মা কেন কাঁদছিলেন না। যখন তার শিশুকে মাটিতে শুইয়ে দেওয়া হচ্ছিল, হয়তো তার মাতৃত্ব জানতো আগুন তার ফুলকে জ্বালাতে পারবে না। তিনি এটাও জানতেন তার সন্তান মারা যায়নি, সে শুধু মাটির মায়ের কোলে ঘুমাতে গেছে, আবার একদিন জেগে ওঠার জন্য। আর বন্ধুরা, এইভাবেই সেই রহস্যের সমাধান হলো। তাই পরের বারে যখন দেখবেন কোনো নিষ্পাপ শিশুকে মাটির কোলে শুইয়ে দেওয়া হচ্ছে, তখন শুধু শোক করবেন না, মনে রাখবেন আগুন শুধু তাকেই জ্বালায় যার মধ্যে অহংকারের জ্বালনি থাকে। কিন্তু নিষ্পাপতা তো আগুনের থেকেও পবিত্র, এমন পবিত্রতা যাকে স্বয়ং আগুনও প্রণাম করে।